ধরেন যে এতগুলো স্টুডেন্ট সবাই তো হচ্ছে আপনারা একেবারে সরাসরি সিআর বা হচ্ছে ডিপার্টমেন্ট বা ভিসির কাছে যাবেন না। আপনারা হয়তো করবেন কি যে কোনো একটা দাবি থাকলে প্রথমে সেটা হচ্ছে সিআর এর মাধ্যমে ডিপার্টমেন্টকে জানাবেন, ডিপার্টমেন্ট দেন হচ্ছে আর কি ভিসি, তারপর হচ্ছে এরভাবে হচ্ছে উপরস্থ চেয়ারম্যানের কাছে জানাবেন। এখন এখানে হইতেছে এটা কি বিষয়টা, ধরেন যে আপনি যে আপনার দাবি জানাইতেছেন এই একজন, তারপর হচ্ছে এই একজন ও হচ্ছে ওর দাবি জানাইতেছে, এরা কিন্তু হচ্ছে প্রত্যেকেই হচ্ছে হাইট থাকতেছে, এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে হাইট থাকতেছে, কিন্তু এদিকে হচ্ছে সিআর, সে হচ্ছে জানাচ্ছে হচ্ছে ডিপার্টমেন্টের কাছে, ডিপার্টমেন্ট হচ্ছে সিআর কে চিনতে পারতেছে। ধরেন যে সিআর এর নাম হচ্ছে ধরেন জাওয়া, জাওয়া তো চিনতে পারতেছে যে ও হচ্ছে টোটাল ক্লাসের প্রতিনিধি হিসাবে আমাকে হচ্ছে আর কি ডিপার্টমেন্টকে হচ্ছে জানাচ্ছে, ডিপার্টমেন্ট হচ্ছে জানাচ্ছে ডিসি কে, ডিসি কে জানাচ্ছে হচ্ছে চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, এখানে তাহলে বিষয়টা হলো কি, মানে এখানে আপনার স্টুডেন্ট হিসাবে যে আপনাদের দাবি, আপনাদের কিন্তু আইডেন্টিটিটা টোটাল হাইট থাকলো, সিআর যে হচ্ছে রেসপন্সিবল পারসন তাকে হচ্ছে সবাই চিনতেছে। এখানে হচ্ছে তাহলে বিষয়টা কি, ধরেন যে আপনাদের কোনো দাবি এরকম যদি হয় যে ওটা মানে সঠিক কোনো দাবি না, আপনাদের উপর হচ্ছে পার্সোনালি কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হইতেছে, সিআর এর মাধ্যমে বিষয়টা হ্যান্ডেল হইতেছে। এই যদি নেটের বিষয়টা যদি বলি, এইটাকে হচ্ছে আমি প্রাইভেট জোন কাউন্ট করছি, এটাকে হচ্ছে অফিসিয়াল জোন, যেটা হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করি। এখন বিষয়টা তখন হয় কি, মানে এই নেটের ক্ষেত্রেও হচ্ছে আপনি ধরেন যে কোনো প্যাকেট যদি ট্রান্সফার যদি করেন প্রাইভেট কোনো নেটওয়ার্ক থেকে পাবলিক নেটওয়ার্কে যদি যেতে যদি হয়, তাহলে হচ্ছে আপনার যে আইডেন্টিটিটা ওটা হচ্ছে নেটে হচ্ছে হাইড থাকে। কারণ কি, আপনার যে প্রাইভেট আইপিটা আছে ওটা হচ্ছে যখন পাবলিক নেটওয়ার্কে যায় তখন হচ্ছে ওটা পাবলিক আইপিতে হচ্ছে ট্রান্সলেট হয়ে যায়, বুঝছেন? তখন হচ্ছে আপনি প্রাইভেট যে আইপি গুলো ওগুলো হচ্ছে পাবলিক, মানে পাবলিক নেটওয়ার্ক ওরা হচ্ছে কেউ চিনে না, তখন পাবলিক আইপি যেটা আছে ওটাই হচ্ছে সবাই চেনে। এখানে ধরেন যে আপনার এই একটা ক্লাস হচ্ছে 40 জন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্টের সবাইকে চেনা দরকার নেই, শুধু হচ্ছে সিআর কে চেনে। তেমনি হচ্ছে আপনার যদি একটা নেটওয়ার্ক যদি থাকে, ধরেন যে আমার হচ্ছে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক হচ্ছে আমার 40 জন ইউজার্স আছে। হুম, এই 40 জন ইউজার্স এর জন্য হচ্ছে আমার একটা আর কি পাবলিক আইপি, একটা পাবলিক আইপি আইপি এখন হচ্ছে এই পাবলিক আইপিটাকে আপনি কাউন্ট করেন এজ এ সিআর হিসাবে। কনসেপ্টটা বুঝতে পারছেন? এই এতটুকু হচ্ছে মানে যদি বলি তাহলে হচ্ছে নেটের হচ্ছে বেসিক, যে আর কি নেটটা কিভাবে কাজ করে। কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, মানে কিভাবে হইছে, মানে বেসিকটা একটু বুঝতে পারছেন কিনা। আপনি তো লেট করে আসছেন, যদিও রেকর্ড চলতেছে, পরবর্তী যদি দরকার হয় রেকর্ডটা দেখে নিলে প্রথম তো বুঝতে পারবেন। বুঝতে পারছেন ভাই? ঠিক আছে। হ্যাঁ, ধরেন যে আপনার আইএসপি থেকে যেই পাবলিক আইপিটা আপনাকে দেওয়া হবে ওই আইপিটা হচ্ছে আপনার ফিক্সড, ওই আইপিটা কোনো সময় চেঞ্জ হবে না, কিন্তু আপনার প্রাইভেট আইপির মধ্যে আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করেন, কারণ ওইটাতে হচ্ছে আপনার আইএসপির কোনো হাত নেই। তো আইএসপি থেকে ধরুন যে আপনাকে একটা পাবলিক আইপি দিল 20.0. মানে এরকম একটা আইপি দিল, এই ধরেন যে এটা একটা পাবলিক আইপি, এই আইপিটা হচ্ছে আপনার ফিক্সড। এখন এখানে একটা কথা থাকতে পারে যে আইএসপি থেকে কি আমার হচ্ছে একটাই পাবলিক আইপি দিবে কিনা, এরকম হইতে পারে আইএসপির কাছ থেকে হচ্ছে আপনি দুইটা তিনটা চারটা এরকম হচ্ছে পাবলিক আইপি কাউন্ট করতে পারেন, মানে নিতে পারেন। এটা হচ্ছে মানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আইএসপি হচ্ছে আপনার কাছে টাকা টাকা নিবে, আপনার কাছে সার্ভিস দিবে। এবং হ্যাঁ, ওই আইপি দিয়ে হচ্ছে আপনার পাবলিকের যে নেটওয়ার্ক, মানে পাবলিক যে নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আপনার ঢুকতে হবে। ওইটা আইপি, ওই আইপি হচ্ছে সরাসরি পাবলিক নেটওয়ার্কের সাথে মানে কমিউনিকেশন করতে পারে না। বুঝতে পারছেন? এখন একটা স্লাইডের মতো আছে, এখানে যদি আপনি এই ইয়েটা যদি দেখেন, দ্যাট ইজ এ টেকনিক দা দ্যাট ইজ ইউজ টু ট্রান্সলেট দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস ইনটু পাবলিক আইপি অ্যাড্রেস এন্ড পাবলিক আইপি অ্যাড্রেস টু প্রাইভেট আইপি অ্যাড্রেস। ধরেন যে জিনিসটা কিরকম হয়, এইটা ধরেন যে একটা প্রাইভেট নেটওয়ার্ক, হুম, আর এই পাশেটা ধরেন যে একটা পাবলিক নেটওয়ার্ক। এখন ধরেন যে আপনি পাবলিক নেটওয়ার্ক থেকে হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে যদি আপনি কোনো ধরনের কমিউনিকেশন যদি করতে যদি চান, তাহলে হচ্ছে এই প্রাইভেট নেটওয়ার্কের যে আইপিটা ওটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কে প্রবেশ করার জন্য পাবলিক নেটওয়ার্কের যে আইপিটা ওই আইপিটা হচ্ছে ট্রান্সলেট হয়ে যাবে। একইভাবে যদি পাবলিক নেটওয়ার্ক থেকে যদি আপনি প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কোনো ধরনের ট্রাফিক যদি আসতে দিতে চায়, তাহলে হচ্ছে পাবলিক নেটওয়ার্কের আইপি প্রাইভেট নেটওয়ার্কে ঢোকার আগে হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আইপির সাথে হচ্ছে ট্রান্সলেট হয়ে যাবে। দুই
বিসের থেকে হইতেছে, এমন না যে শুধু হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক থেকে যদি পাবলিকে যাই তখন টেস্টেড হয়েছে, বিষয়টা এরকম না। যদি পাবলিক নেটওয়ার্ক থেকে যদি প্রাইভেট নেটওয়ার্কে যদি কেউ যদি ঢুকতে যেতে চায় তখন হচ্ছে টেস্টেড হয়ে প্রাইভেট নেটওয়ার্ক আইপিতে আসতে হবে, তারপর হচ্ছে আপনার সাথে কমিউনিকেশন করতে হবে, মানে বোথ সাইড। মানে বোথ সাইডে এটা হবে, এরকম না যে হচ্ছে যে কোনো একটা সাইডে। আর হচ্ছে আমাদের কেন নেট করার প্রয়োজন পড়ে, প্রথম কথা এটা। হ্যাঁ, না না, হাইট থেকে একটা একটা পারপাস, কিন্তু এছাড়া আরো অনেক পারপাস আছে। যেমন যদি এদিক দিয়ে দেখেন আপনি, যে একটা পাবলিক ইউনিক একটা পাবলিক অ্যাড্রেস দরকার পড়ে, আপনার প্রাইভেট অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আইপি গুলো অনেকগুলো আইপি থাকতে পারে, প্রাইভেট আইপি। এখন হচ্ছে যদিও হচ্ছে এটা এক একটা আইপি হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইসের জন্য, কিন্তু পাবলিকলি যদি চিন্তা যদি করেন, তাইলে হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে হলে IPv4 এর ক্ষেত্রে হচ্ছে আপনার একটা করে পাবলিক আইপি প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে হবে ইউনিক। মানে ধরেন যে আমি বুঝাই, ধরেন যে এখানে হচ্ছে আপনার 40টা ইউজার্স আছে। এখন এরা হচ্ছে যাবে হচ্ছে প্রাইভেট আইপির সাথে, পাবলিক আইপির সাথে কমিউনিকেট করবে। এখন এই 40টা ইউজার্সের জন্যই হচ্ছে আপনার পাবলিক আইপি সেম হইতে পারে। আবার হচ্ছে বললাম যদি আইএসপি থেকে যদি আপনি 10টা পাবলিক আইপি আনেন, 10টা পাবলিক আইপি হইতে পারে। আর এটা কেন 10টা কোন ক্ষেত্রে হয় আর হচ্ছে একটা কোন ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমি একটু পরে নিচে যখন নামবো স্লাইডে তখন হচ্ছে দেখতে হবে। আরেকটা মেজর ইস্যু হচ্ছে যে কেন আমাদের হচ্ছে মানে নেটিং করা প্রয়োজন হয়। যদি IPv4 এর ক্ষেত্রে যদি আমি চিন্তা যদি করি, তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার হচ্ছে 32, যেটাতে হচ্ছে আমার 4,294,967,296 এই কয়টা আইপি টোটাল হচ্ছে প্রাইভেট আইপির মধ্যে হয়। কিন্তু সারা পৃথিবীর মধ্যে তো যদি কাউন্ট যদি করি, সারা পৃথিবী হিসাবে যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি কাউন্ট করি, তাহলে এই আইপি অ্যাড্রেস খুবই নগণ্য। এখন যদি আমি যদি প্রত্যেকটা প্রাইভেট ইউজার্সের জন্য যদি হচ্ছে এক একটা করে পাবলিক আইপি যদি দেই, ওটাও অনেকটা হচ্ছে কস্টলি। আর হচ্ছে প্লাস আপনার হচ্ছে যে রিজার্ভ যা আছে IPv4 এর, ওই রিজার্ভে হচ্ছে মানে হবে না। এই যে বললো যে এই যে যেটা আমি বললাম একটু আগে, শর্টেজ অফ IPv4 অ্যাড্রেস, মানে IPv4 এর অ্যাড্রেসের হচ্ছে শর্ট, এই কারণে হচ্ছে মানে এই আমাদের হচ্ছে ডেটিং করা প্রয়োজন পড়ে। আর এদিকে হচ্ছে এইটা অত গুরুত্বপূর্ণ না, পড়ে নিলে বুঝতে পারবেন। আর যদি আমি এখন টাইপের ক্ষেত্রে যদি বলি, মানে নেটিং এর কয়টা টাইপ হয়, নেটিং এর হচ্ছে সাধারণত হচ্ছে স্ট্যাটিক নেট হয়, আরেকটা হচ্ছে ডাইনামিক নেট, আরেকটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা হচ্ছে মানে পোর্টের থ্রু ট্রান্সলেট হয়। এখন যদি স্ট্যাটিক নেটের কথা যদি বলি আপনাকে, এই যে একটু আগে ভাই আপনি বললেন না যে ওই 40 ইউজারের সাথে আমি, আপনাকে বুঝাইতেছিলাম, স্ট্যাটিক নেটের ক্ষেত্রে হবে যে যদি আমার এখানে যারা ধরেন যে 40টা ইউজার্স আছে, এই 40টা ইউজার্সই হচ্ছে মানে এই যে পাবলিক যে আইপি, ওই এক একটা ইউজার ধরে ধরে হচ্ছে আমার এই পাবলিক আইপিতে হচ্ছে ট্রান্সলেট করতে হবে। মানে এক একটা ইউজার ধরেন যে এই পাশের একটা ইউজারের আইপি অ্যাড্রেস হলো 192.168.10 ধরলাম। আর আমার হচ্ছে পাবলিক যে কি ইয়া দিল, আইএসপি থেকে যে আইপি দিল, ধরলাম যে 20 ধরেন যে 1 থেকে শুরু করে আমার হচ্ছে 20.0.0.8 পর্যন্ত, যে এই কয়টা হচ্ছে আমি পাবলিক আইপি নিলাম মানে আইএসপি থেকে। এখন প্রত্যেকটা ইউজারকে হচ্ছে আমার হচ্ছে এরকম করে হচ্ছে এক একটা আইপি হচ্ছে ধরাই ধরাই দিতে হবে। ধরেন যে .3 জন্য হচ্ছে আবার হচ্ছে আরেকটা ধরাই দিতে হবে, .4 এর জন্য হচ্ছে আরেকটা ধরাই দিতে হবে। এখন বড় যখন আপনার নেটওয়ার্ক হবে তখন হচ্ছে এরকম হচ্ছে ধরাই ধরাই দিলে হচ্ছে আপনার টাইম টাইম তো যাবে যাবে, হচ্ছে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তখন হচ্ছে ডাইনামিক আর কি নেটিং এর বিষয়টা, এখানে হচ্ছে আমরা একটা পুল ক্রিয়েট করি, ওই পুলটাকে হচ্ছে আমরা মানে ডাইনামিক নেটের ক্ষেত্রে ওই পুলটাকে হচ্ছে আমরা পাবলিকের সাথে হচ্ছে ট্রান্সলেট করে দিই। তো এটা এক্সেস ক্রিয়েট করি, হ্যাঁ পুল ক্রিয়েট করি হচ্ছে পাবলিক আইপি। হ্যাঁ, পাবলিক আইপির পুল ক্রিয়েট করি, পাবলিক আইপি পুলের সাথে যে এক্সেস লিস্টটা বানাই, মানে ওটার সংখ্যা বলে এসিএল, ওই এসিএলটাকে হচ্ছে আমরা ম্যাপিং করে দিই। আর এই একই কথা হচ্ছে যদি দেখেন তাহলে স্ট্যাটিক ডাইনামিক এখানে ওই একই কথা বলছে। অ্যাডভান্টেজ যদি ক্যালকুলেশন যদি করেন তাহলে হচ্ছে ওই যেটা বললাম যে হাইড করে কারণ হচ্ছে আপনার যদি প্রাইভেট যে আইপিটা ওটা হচ্ছে আপনার পাবলিকে ঢোকার আগেই হচ্ছে হাইড হয়ে যায়, কারণ পাবলিকে আইপিতে টেস্টেড হয়ে যায়। তারপর এখানে যদি বলেন যে এই যে হ্যাঁ ইন্টারনেট কানেকশন, এই যে আনলিমিটেড নাম্বার, ধরেন যে আপনার পাবলিক আইপি 100টা হোক, 200টা হোক, 1000টা হোক,
সরি প্রাইভেট আইপি 100টা হোক, 200টা হোক, 1000টা হোক, কিন্তু ওর পাবলিক আইপি একটাও যদি হয়, ওই একটার থ্রুতেই হচ্ছে নেটের সাথে কমিউনিকেট করতে পারবে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে নেট। এখন হচ্ছে মাল্টিপল ডিভাইস এক্সেস সিঙ্গেল ইন্টারনেট কানেকশন, এটাও ওই যে একটু আগে যেটা বললাম ওরকমই সেম। আর এই যে সেভ মানি যে ভাই বললাম না, যে যদি একটা পাবলিক আইপি যদি এক একটা ডিভাইসের জন্য যদি নেন, কষ্টলি হয় না? কিন্তু আপনি যদি একটা পাবলিক আইপি কিন্তু হচ্ছে দেখা গেল 100টা প্রাইভেট আইপি ট্রান্সফার হইতেছে একটা পাবলিক আইপিতে, তখন হচ্ছে আরো কস্ট ইফেক্টিভ না? বিষয়টাই হচ্ছে এইটা, মানে এইটা ওখানে বুঝেছি। আর এখানে হচ্ছে আমি যদি বলি যে স্টেপ অফ স্ট্যাটিক নেট, মানে একটু আগে যে বললাম না স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট। এখন স্ট্যাটিক নেটে হচ্ছে কনফিগার করতে গেলে টোটাল হচ্ছে আমাদের এই 3টে স্টেপ ফলো করতে হয়। 3টে স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের প্রথমে সিলেক্ট করে দিতে হয় যে ধরেন যে এ একটা রাউটার আর এখানে ধরেন যে এন্ড ইউজার। হ্যাঁ, আমার সিলেক্ট করে দিতে হবে কোনটা হচ্ছে আমার ইনসাইড বাউন্ডারি, কোনটা হচ্ছে হচ্ছে আমার আউটসাইড বাউন্ডারি। ওটা হচ্ছে আমার প্রথম স্টেপেই সিলেক্ট করে দিতে হবে। এই একই কাজটা কিন্তু ডাইনামিক নেটের ক্ষেত্রে প্রথমে করতে হয়। স্ট্যাটিক নেটের ক্ষেত্রে হচ্ছে এটা প্রথমে সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমাদের ম্যাপিং দ্য আইপি অ্যাড্রেস উইথ ইন্টারনাল নেটওয়ার্ক ডিভাইস টু পাবলিক আইপি অ্যাড্রেস। আমার যে ইন্টারনাল যে প্রাইভেট কি অ্যাড্রেসটা আছে, ওটা হচ্ছে পাবলিক অ্যাড্রেসের সাথে হচ্ছে ম্যাপিং করতে হবে। আর সেকেন্ড হচ্ছে একটা ডিফল্ট রাউট মারতে হবে আইএসপি বরাবর। এখন এখানে হচ্ছে আমি লিখলাম ডিফল্ট, আপনি যে সবসময় ডিফল্ট দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি ধরেন যে এটা কোনো ডাইনামিক আইপিও দিতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে যে চিন্তা যদি করি আমরা, তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আমাদের এই হয় স্ট্যাটিক রাউটিং মারতে হয়, না হলে হচ্ছে ডিফল্ট রাউটিং মারতে হয়। কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে কি, ধরেন যে আপনার রুট সম্পর্কে মানে আপনার রাউটার সম্পর্কে আপনি অবগত, যে আপনার এন্ডের হচ্ছে ধরেন যে একটা রাউটার আছে, এই রাউটারের থ্রুতে হচ্ছে এই ইউজার শুধু ট্রাফিক পাস, মানে আউটসাইড যে নেটওয়ার্ক আছে মানে পাবলিক নেটওয়ার্ক, ওইটাতে হচ্ছে পাস হবে। কিন্তু আইএসপি এন্ডে তো এরকম আরো হাজার 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 হুক থাকতে পারে। এখন আপনি কাকে হচ্ছে ইয়ে করবেন, মানে পয়েন্ট করে হচ্ছে নেটওয়ার্ক মারবেন, এটা তো আপনি জানেন না। এই কারণে হচ্ছে আইএসপির কাছ থেকে হচ্ছে আপনি আইএসপি তে ঢোকার যে গেটওয়েটা, ওই গেটওয়েটা হচ্ছে জাস্ট জানবেন। আর আপনার যে পয়েন্টের যে আইপি ওটা হচ্ছে জাস্ট আপনি জানবেন। এছাড়া হচ্ছে আপনার মানে জানার কিছু, মানে জানার মতো কিছু তারা দিবে না। এখন এর মধ্যে হচ্ছে দুইটা জিনিসই করতে পারবেন, হয় হচ্ছে স্ট্যাটিক রাউটিং, তাহলে হচ্ছে ডিফল্ট রাউটিং। বুঝতে পারছেন? একইভাবে যদি আমি যদি যাই ডাইনামিকে, ডাইনামিকে হচ্ছে টোটাল স্টেপ হচ্ছে আমার পাঁচটার মধ্যে ওই যে আগের মতো প্রথম হচ্ছে ইনসাইড বাউন্ডারি আর আউটসাইড বাউন্ডারি, এটা হচ্ছে প্রথম আমার কমান্ডের মতো হচ্ছে দেখাই দিতে হবে। আর সেকেন্ডটা হচ্ছে আমার এই যে যেটা বললাম যে পাবলিক আইপি রেঞ্জের জন্য একটা হচ্ছে আমার পুল ক্রিয়েট করতে হবে। একটু আগে বললাম না পুলের কথা, ধরেন যে পাবলিক আইপি আপনি হচ্ছে আইএসপির কাছ থেকে 10টা নিলেন, এই 10টার জন্য হচ্ছে আপনি একটা পুল ক্রিয়েট করবেন। আর সেকেন্ড হচ্ছে আপনি একটা এক্সেস লিস্ট বানাবেন, মানে ধরেন যে আপনার প্রাইভেট নেটওয়ার্কের ধরেন যে আইপি অ্যাড্রেস হচ্ছে সরি 192.168 পয়েন্ট হচ্ছে 1.0, এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য হচ্ছে একটা এক্সেস লিস্ট বানাবেন বা হচ্ছে এসিএল বানাবেন। আর এই যে এসিএলটা বানাবেন থার্ড নাম্বার স্টেপে, এই এসিএল এর সাথে আপনি হচ্ছে এই যে পাবলিক আইপির যে পুলটা বানাইলাম, এই পুলের হচ্ছে ম্যাপিং করে দিবেন। বুঝতে পারছেন? আর একইভাবে হচ্ছে আমি হচ্ছে একটা ডিফল্ট রাউট মারবো, আইএসপি বরাবর ডিফল্ট বা স্ট্যাটিক একটা রাউট মারবো। আর এই নিচের এটা হচ্ছে আপনার যে নেট হইতেছে কিনা বা নেট আপনার কাজ করতেছে কিনা, এটা হচ্ছে আপনার কমান্ড চেক করার কমান্ড। টোটাল কনসেপ্ট বুঝতে পারছেন? কনসেপ্ট কিন্তু বেশি জটিল না। হ্যাঁ, আছে করেন। যদি সিনারিওটা যদি বুঝতে যদি পারেন না, তাহলে হচ্ছে বুঝবেন না। সবাই বুঝতে পারছেন? আপু তো লেট করে আসছিলেন, বুঝতে পারছেন আসলে? আচ্ছা ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন? ডাইনামিক নেটেই তো আমি আচ্ছা আচ্ছা, আমি বলি যেমন হচ্ছে এই স্টেপটা যদি দেখেন, হ্যাঁ এই স্টেপটা একটু খেয়াল করেন। দেখেন একটা কিন্তু আইপির জন্য একটা পুল বানাইছি। এখানে দেখেন একটা আইপি হচ্ছে 200.0 ডট, যদিও লেখার কারণে হচ্ছে আর কি দেখে গেছেন, তাও বুঝতে পারতেছেন কিনা।
200.0.0.3, হ্যাঁ, আর একটা হচ্ছে 200.0.0.4। আপনি হচ্ছে 4 এর জায়গায় হচ্ছে যদি আপনি আইএসপি থেকে যদি 10টা আইপিও যদি নেন, তাহলে হচ্ছে আপনি ধরেন যে 10 পর্যন্ত দিলেন 0.10। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে কি আমি বলি, ধরেন যে এটার একটা পুল বানাইলাম না আমি। পুল বানানোর পর হবে কি, যখন পাবলিক আইপি যেটা ফ্রি থাকবে, ধরেন যে এখন ফ্রি আছে হচ্ছে 0.4 ফ্রি আছে ধরেন, এই 4 এর সাথে হচ্ছে প্রাইভেট আইপি গুলো ট্রান্সলেট করবেন। মানে যখন আমি ডাইনামিক নেটিংটা করব, তখন হচ্ছে যেই পাবলিক আইপিটা ফ্রি থাকবে, সেই পাবলিক আইপির সাথে হচ্ছে আমার প্রাইভেট আইপি গুলো হচ্ছে ম্যাপিং করবে, যখন যেটা ফ্রি থাকবে। এমন না যে যেমন স্ট্যাটিকে হচ্ছে আমি এই ইউজার্স, ধরেন যে স্ট্যাটিকে হচ্ছে 9 ডট এতর জন্য হচ্ছে আমি ধরেন যে এতর একটা ইয়ে দিলাম, মানে আইপি ফিক্স করে দিলাম যে এই আইপির সাথে হচ্ছে ম্যাপিং করবে স্ট্যাটিকের ক্ষেত্রে। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে এরকম না। ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে যেই কটা আমি পুল বানাইলাম, যেই কটা আইপি পুল বানালাম না, ওই পুলের মধ্যে যেটা যখন ফ্রি থাকবে তখন সেটার সাথে হচ্ছে ম্যাপিং করবে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা বলেন তো কি হয়েছে। আমি বুঝতে পারতেছি না, আপনারা বুঝতে পারতেছেন কি ভাবছেন? মানে যেইটা ফ্রি থাকবে, তো যখন ফ্রি থাকবে তখন ওইটার সাথে হচ্ছে ম্যাপিংটা হবে, মানে ট্রান্সলেটটা হবে, এটাই। আর কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন করলে বাইরে হইব, বুঝছেন? হ্যাঁ। হুম। ধরেন প্রথম তিনজন যখন হচ্ছে, তিনজনের মধ্যে একটাও যখন ফ্রি হবে, ট্রাফিক যখন পাস হয়ে যাবে, তখন সাথে সাথে হচ্ছে ফোরটা হচ্ছে ওই যে ফ্রি যে আইপিটা, ওটা ওটা হচ্ছে ম্যাপিং করা শুরু করে। ওটার ওয়েট হয় মাইক্রো সেকেন্ডে, বুঝছেন? মানে সেই যখন হচ্ছে দেখাবো না ইয়ার ভিতরে, তখন দেখতে পারবেন যে এক একটা প্যাকেটের সাইজ কত আর কতক্ষণ সময় নেয়। এর ক্ষেত্রে হচ্ছে আপনি পার ইউজারের জন্য একটা করে হচ্ছে ইয়া করে ফিক্স করে দিবেন যে এই ইউজারটা হচ্ছে এইটার সাথে হচ্ছে ম্যাপিং করবে। এটাই তো ডাইনামিকের ক্ষেত্রে যখন ধরেন যে বড় নেটওয়ার্ক, এরা হচ্ছে স্ট্যাটিক কখনোই হচ্ছে করবে না, কথা বুঝছেন? কারণ স্ট্যাটিক যদি করে তাহলে হচ্ছে এই প্রত্যেকটা ইউজার্সের জন্য একটা একটা করে হচ্ছে এই আইপি সিলেক্ট করে দেবে, এটা ভাই ইম্পসিবল, বুঝছেন? এই কারণে হচ্ছে বড় এনভায়রনমেন্টের ক্ষেত্রে ডাইনামিক, বড় এনভায়রনমেন্ট কেন, যে কোনো এনভায়রনমেন্টে হচ্ছে ডাইনামিক ইউজ করে, কেউ হচ্ছে স্ট্যাটিক ইউজ করে না। এটা আসলে কনসেপ্ট বোঝার জন্য। আপনার যদি বলেন না দুটোটাই সিকিউর, দুটোটাইতে হচ্ছে আপনার যে প্রাইভেট আইপি ওটা হচ্ছে হাইড হইতেছে, দুইটাতে হাইড হইতেছে। একটা তো ওইরকম না যে হচ্ছে শুধুমাত্র ডাইনামিক হাইড হইতেছে বা স্ট্যাটিক হাইড হইতেছে, দুটোটাতে হাইড হইতেছে। হ্যাঁ, আর ডাইনামিকটা কেমন বুঝছেন? ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু একটা পাবলিক আইপি থাকবে এরকম না, আপনার ডাইনামিক কিন্তু একাধিক পাবলিক আইপি থাকবে। ওই পাবলিক আইপির সাথে হচ্ছে আমাদের প্রাইভেট আইপি গুলো, ওগুলো হচ্ছে ম্যাপিং করবে, যখন যেটা ফ্রি থাকবে তখন তার সাথে ম্যাপিং করবে, বুঝছেন? আপু কি বুঝতে পারছেন? ভাই মোবাইল ফোন টিপতেছেন, বুঝতে পারছেন না? আচ্ছা, এরপরে কমান্ড হচ্ছে আপনি করবেন। এদিকে আসেন। হপ, এখন না না, এমনি না করলে হইব না ভাই, এর প্র্যাকটিস হয়ে যাবে। এই পিসি দিয়ে প্র্যাকটিস করবে। ওয়েট ওয়েট, পিসি আপনাদের চিন্তা ভাবনার কাছে হচ্ছে একটা ভিএমওয়্যার এর অ্যাক্সেস দেওয়া হবে, বুঝছেন? প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভিএম এর অ্যাক্সেস, কারণ আমার রিসোর্স অনেক বড়, ওটার কাজ চলতেছে। চলে যাবেন না, অসুবিধা নেই, থাকবেন আপনার থাকা অবস্থায় পাবেন। হ্যাঁ, বসেন, এটার বিষয়টা আমি বলতে পারছি না, কেন জানি। ভাই দেখেন ও পারবো। ধরেন যে দুইটা রাউটার নেন, দুইটা রাউটার নেন, একটা সার্ভার নেন। সার্ভার সার্ভার সুইচ নিবে, পরে নিবে, সার্ভার নেন। ফায়ারওয়াল না, সার্ভার, এই যে সার্ভার দেন, এই যে। তারপর হচ্ছে এটা সুইচ নেন। এই সুইচ নিচ্ছেন, এটা নিয়ে নেন। 1950 টাকা। হ্যাঁ 1900, ওইটা না,
এটা তো তারপর হচ্ছে ইউজার্স ম্যান মানে পিসি ভাই সবাই দেখেন মোবাইল ফোন পরে টিপেন ভাই আপনার মোবাইল ফোন টিপেন পরে দেখবেন রেকর্ডিং পাইতেছেন না বুঝছেন? আমি কিন্তু ভালো মানুষ না সিরিয়াল কানেকশন দিয়ে না ভাই সিরিয়াল কানেকশন এখন আর কোনো দরকার পড়ে না। সিলেক্ট করে দিতে হয়। আপনি রাউটার হচ্ছে Select মোটা করে দিয়েছেন তো এই কারণে আচ্ছা যাই হোক, রাউটার, আচ্ছা পরেন, আমি পরেন। রাউটার চেঞ্জ করি। পিটি রাউটার এটা না? আপনি হচ্ছে এটা নেন এটা নেন। কোনটা এটা? 1900 হ্যাঁ, 1900? না না আপনি বসেন অসুবিধা নেই ধরেন যে ভাই যদি পারে হ্যাঁ তো বাইরে কি গিফট দেবো না 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 আরেকদিন হচ্ছে আরেকজনের ধরাইব অটো দেন সময় নেন অসুবিধা নেই মাত্র 4:30 বাজে কোনো সমস্যা নেই কোন ইয়ে করতে এটা তো তাইলে কানেকশন না এটা হচ্ছে ধরেন আইএসপির রাউটার দেন ওইটা সার্ভার ফোন দেন ক্লিক করেন না আর ওই রাউটার হচ্ছে আপনার ইন্টারনাল নেটওয়ার্কের রাউটার ডিস করেন তো না ভাই আচ্ছা কোড দেখতে হবে আর কি আমার। পরে পরে করেন আগে স্ট্যাটিকটা করেন আপনি হচ্ছে ইন্টারনাল একটা নেটওয়ার্ক মানে ইয়া নো 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 না ভাই মাস পরে দেখবেন আরেকজনের ডাক দিতেছে স্ট্যাটিক নিতে বললেন না? আচ্ছা আপনার কমান্ড গুলো আমি এত কষ্ট করা লাগবে না বুঝছেন আপনাদের শিট বানাইছিলাম আমি একটা শিটটা একটু ওপেন করি আমি বানাই মাথায় থাকবে অসুবিধা নেই। এই জিনিসটা দেখতে হচ্ছে আপনি ইয়ে করেন আর প্রথম যে বেসিক কাজ ওগুলো তো বুঝতে পারতেছেন মানে হচ্ছে ইন্টারফেস গুলো চাপ করতে হবে আইপি বসাইতে হবে এটা হচ্ছে মানে সবগুলোতে আপনি আগে একটা কাজ করেন ভাই সবাই তো এদিকে বুঝবেন আপনি আগে হচ্ছে নেটওয়ার্ক একটা ডিসাইড করেন মানে এটার জন্য হচ্ছে কি আইপি ধরবেন এইটার জন্য কি আইপি এইটার জন্য কি আইপি এরকম হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আগে অ্যাসাইন করে দেন তিনটা নেটওয়ার্ক না একটা একটা নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্ক প্রাইভেট আর দুটো হ্যাঁ এখন হচ্ছে আইপি আর কি ইয়া করেন আমি হচ্ছে আপনার আইপি বলতে অসুবিধা নেই। ধরেন যে ইন্টারনেট নেটওয়ার্কের ক্ষেত্রে ধরেন 192.168.10.0/24 আর ইয়ার ক্ষেত্রে ধরেন মানে আইএসপি যে লাইন এটার ক্ষেত্রে ধরা হচ্ছে 20.0 ডট হ্যাঁ 20.0 0.0/28 এটা আর এটার জন্য ধরেন হচ্ছে 10.0 ডট সবগুলো জিরো ধরেন স্ল্যাশ হচ্ছে 30 এখন হচ্ছে আপনি আইপি বসা ইন্টারফেস গুলোতে তারপর ইন্টারফেস গুলো আপ করেন ইন্টারফেস লেভেল কনফিগারেশন তো আছে না পোর্ট লেভেলটা কি ছিল? পোর্ট লেভেলে যে আপনার সাইডে আচ্ছা 0. এই যে আপনি কোনটা করতে চাইছেন এটা না এটা গিগ করে হ্যাঁ করেন 0 স্ল্যাশ কোনটা করতে চাইছেন এটাতেই হ্যাঁ করতেছি। দেন 0/1 0/1 ভাই দেখে রাখেন কিন্তু ডাক দেবো কিন্তু দেখেন না ঠিক আছে ঠিক আছে। সাবনেট পাস যেহেতু স্ল্যাশ 24 সবগুলো তিনটা টু হ্যাঁ ঠিক আছে একটা zero। হ্যাঁ ঠিক আছে
নো অসুবিধা নেই। নো ঠিক আছে। হ্যাঁ, সেটা আপনি এখনো জিরো জিরো থেকে করেন। যে আপু গাইড করতে হবে সুন্দর। এক্সিট করেন দরকার হলে। এক্সিট করেন। ইএক্স থাকলে পুরোপুরি এক্সিট লেখা থাকে। একটা তো ওয়ান হচ্ছে, একটা টু ধরতে হবে। এই এইটা আমি বলি শোনেন, এদিকে একটা বিষয় কিন্তু এটা একটা আলাদা নেটওয়ার্ক। আপনি একটা কাজ করেন, এই যে এই যে এইটারে এই জায়গায় ধরেন, এইটারে হচ্ছে ধরেন এই জায়গায় ধরেন এই জায়গায়, তাহলে হচ্ছে এখন আপনি বুঝতে সুবিধা হবে বিষয়টা। 20.1 ধরি। হ্যাঁ, 20 না না আইপি ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। 0.1 স্ল্যাশ 28 এর সাবনেট মার্কস কত? 24 হচ্ছে আপনার 0। ঠিক আছে, 292 292। হ্যাঁ, দেখে দিচ্ছি করবো একবার। ভুল লিখছেন কত? সরি, 292 আমি ভুল লিখেছিলাম। 252, আরে 252। আমি 5 আর 9 মিলে ফেলাইছি। 10 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এরপরের রাউটারে যান। এই যে সেটা বুঝছেন, ওটা এখন তো ইয়ে হবে না, এই পাশেরটা যদি আপ না করে তারপর তো আপ হবে না। এখন পরে এরা কিন্তু সেদিন বলছিলাম কেমনে আগের অবস্থায় তো কন্ট্রোল শিফট তারপর কারে ডাক দিব ওইটা বুঝতেছি না। সামনে থেকে দিতে পারি, পিছনে দিতে পারি, র্যান্ডম দিচ্ছি। দেন ইন্টারফেস আইপি বসান। ইন্টারফেস সিলেক্ট করছেন না করেন? করেন নি। দেন লাস্টে 4টা বাদ দিয়ে দিতে হবে। 64 32 16 4 8 16 4টা বাদ দিয়ে 0। কত দেখুন, 4টা বাদ যাবে 0 128। তারপর হচ্ছে 64 32 এই 248। সেটা তো 252 দিয়ে করছি। 252 দিচ্ছেন, অসুবিধা তো নাই, আপনি ইয়ে করেন। 29 দিয়ে দিই। কোনো অসুবিধা নেই, আপনি ইয়ে করেন। এই যে আইপি সিলেক্ট করলেন না, যদি এরকম যদি কোনো ক্ষেত্রে যদি হয়, দেখেন বিষয়টা এরকম যদি কোনো ক্ষেত্রে যদি হয় না, শুধুমাত্র হচ্ছে এর আগে একটা নো দিবেন, নো দিয়ে হচ্ছে ক্লিক করবেন, কমান্ড শেষ। এখন হচ্ছে নতুন যে আইপিটা বসাবেন, নতুন আইপি তো হচ্ছে আপনারা লেখা লাগবে না, আগেরটা নিয়ে এসে শুধুমাত্র সামনে যে নো, ওই নোটা শুধু কাটবেন, কাটার পর হচ্ছে এই বাউন্ডার জায়গায় হচ্ছে 48 বসে দিবেন। ঠিক আছে। আর আগেরটা তো হচ্ছে চেঞ্জ করতে হবে, আগেরটা তো আপনি সেম করলাম না, আগেরটা তো হচ্ছে কিছু লিখতে হবে না, করতে হবে না। আগে ইন্টারফেসে আপনার আগের কমান্ড গুলো দেওয়া আছে না, 0 এতে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে আগের কমান্ডটি হচ্ছে এই যে উপরের যে অ্যারো বাটন, এটাতে ক্লিক করে আগেরটার ক্ষেত্রেও
এই আইপি অ্যাড্রেস হচ্ছে আমি শুধু যদি এখান থেকে যদি চেঞ্জ যদি করে দিই। হুম 230 তো হয় না ভাই, 230 কি হয়? 230 তো হয় না। 240 হয়। আচ্ছা আচ্ছা 128 64 32 আর হচ্ছে 16। লাস্টে 4টা বাদ দিয়ে দিলেই তো হয় ভাই। 1 2 4 এর বাদ দিয়ে দিলেই তো হয়। 8 4 12, 12 2 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে 240 হয় না? আচ্ছা 240। না 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 সমস্যা আছে, কারণ হচ্ছে পরবর্তীতে আইপি যখন বসাবে নেটিং এ তখন সমস্যা আছে আইপি মানে ম্যাপিং করতে পরে উল্টো উল্টো লাগে ফেলা হবে। 240 না, এই যে চেঞ্জ করতেছি এখন। করুন। ঠিক আছে এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু 240। হ্যাঁ এখন হচ্ছে এইটার ক্ষেত্রে হচ্ছে আবার কিছু চেঞ্জ করতে হবে, যেহেতু ইন্টারফেস সিলেক্ট করা আছে আমরা নো দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আগে নতুন কমান্ড দিলে হচ্ছে আগেটা রিপ্লেস হয়ে যাবে। তারপর ও শাটডাউন দিছো রেজিস্টারটা আপলোড। সেখানে করবো। ভালোই তো করতেছে। 0.0.1 30 এর কত হয় ভাই দেখেন তো, 252 নাকি 48? দুইটা বাদ দেবেন কত হয়? 52। আচ্ছা 252 দেন সার্ভারের টাইপই বসান। পিসির মধ্যে আইপি কোম্পানি বসানো ছিল না একটা, আমরা না বসাইনি। সার্ভারে তো আপনি কনফিগ। আরে না কি আচ্ছা বলছেন? সার্ভার আইপি তো 20 ওই নেটওয়ার্কের না 10 এর 10 এর নেটওয়ার্ক। বাকি গেটওয়ে বসাতে হবে। কি আসবেন নাকি? 10 তাহলে অটো হয়ে যাবে না? অটো অটো দিলে হবে না ভাই, কারণ আমরা ওদের হেডের ভ্যালু দিলেন না, ওদের ডিফল্টটা কাউন্ট করছে কাউন্ট না। ওটা বলছেন আইপি অ্যাড্রেস কম ওই তো ভুল লেখছেন তো, ওই সরি যে আমি ভুল লেখছি না। কি হবে না মানে হ্যাঁ 1 তো গেটওয়ে হবে। ওই সময় মানে কোনো একটা জায়গায় ভুল করছেন না তো পয়েন্ট। এখন একটা কাজ করেন ভাই, ওই এই আপনার যে ইন্টারনাল যে রাউটারটা মানে এই রাউটারটা থেকে হচ্ছে আইএসপি রাউটারের দিকে একটা ডিফল্ট রাউটিং বানান। এক্টিভ দেন, এক্টিভ দিয়ে হচ্ছে আইপি রাউটার হ্যাঁ ঠিক আছে দেন 0 ডট ডিফল্টে তো সব 0, আপনি তো আর জানেন না যে নেটওয়ার্ক সাবনেট মাস্ক 0। আপনি গেট ওই নেটওয়ার্কে ঢোকার জন্য গেটওয়েটা দিবেন না। গেটওয়ে দেয় নাই। গেটওয়ে কোনটা এটা না? হ্যাঁ। এটা যাই একটু এটা দিবেন। 2 2 2 আচ্ছা দেন এন্টার হয়ে গেছে। 2W দেন হ্যাঁ সেকেন্ডটার জন্য 2 ছিল, এই পাশে 1 ছিল, এই পাশে 2 ছিল। ইয়ার ভিতরে তো আইপি গুলো বসানো হয়েছে না, বসানো হয়নি। পিসির মধ্যে আইপি এই কারণে ভালো হয়েছে ভাই।
দেখি আপনাদের ভিএম এর ব্যবস্থা করতে পারলে ভিএম দিয়ে দিলে হচ্ছে সবাই করতে পারবে। আইপি দিয়ে দেবো প্রত্যেকের জন্য একটা আইপি থ্রুতে ঢুকে লেফট ক্লিক করে প্র্যাকটিস করো। এখন একটা কাজ করেন, এই পিসি থেকে হচ্ছে পিং করেন তো সার্ভারটাকে। এটা হ্যাঁ, ইয়ে ডেস্কটপের মধ্যে ডেস্কটপে যান, ইয়ে দেন ক্লোজ করে, হ্যাঁ ক্লোজ করার পর হচ্ছে এই কমান্ড প্রম্পটে যান, তারপর দেখেন পিং, সার্ভারের আইপিটা পিং করা। দেন এটা ওই তো বলতাছে এন করা হয় না, এটা বলতাছে। এই এই জায়গায় কোনো একটা সমস্যা হচ্ছে না, দেখতেছি। হুম। না 001 তো এই যে 0 কথা বলতেছেন, এটা তো এই নেটওয়ার্কের, এটা তো ওয়ান দেওয়া হয়ে গেছে। হুম। না না ওটা সমস্যা নেই, আমি এই লাইন মোছা তো দরকার নেই, আগে দেখতে হবে যে ভুল আছে কিনা, ডিবাগিং করতে হবে না আপনার। আজকেও কালকেও হচ্ছে আপনি একটা সুইচ যদি ধরেন কনফিগার করেন, পুরোটাই কি আপনি ইরেজ করে দিবেন? না, এত টাইম কেউ দিবে না। ডাউন টাইম ক্যালকুলেশন করে আপনার হচ্ছে দেখা যাবে যে ওই যেই সময় দিব ওই সময় যদি না কমপ্লিট করতে পারেন তখন এই ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে। কি দেখতে পাচ্ছেন না? খুবই ছোট। আপনি থেকে নিতে পারবেন না। সাইড জেনি কেমন বড় টুলস থেকে এটা কাটতে হবে আমাকে করে। তো ইয়া বড়গুলো আবার সিএলএন ঝামেলা ভোল্টেজ করে সিএলএন ভোল্টেজ দিতে হবে। অ্যাপ্লাই। এখন দেওয়া যায় না? ঠিক আছে, এই পর্যন্ত যে এটা আটকে তো পিং দিছো না, করতেছে। এই টুতে যে আটকে দিছো না, একটা হুম। কাজ করতে হবে, না হলে আরেকটা ইয়ে আছে। সিমুলেশন তবে এই বেস্ট কোনো প্র্যাকটিস না, বুঝছেন? Wait,
এই কমান করে দিলে আপনি তো আর ইয়ে করতে পারবেন না। আমি নিজে করলে ঠিক করতে পারতাম কিন্তু অন্য যে কমান পড়াটাও বড় একটা বিষয়। এই যে কোড করে না, কোড যেমন করা, পড়াটা ওরকম। না টেকনোলজি এই আসতেছে। দেখি তো এটা শোনো। 52 ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক। আচ্ছা, না না, বসুন বসুন, অসুবিধা নেই। এই নেটওয়ার্কে যদি ঢুকতে দিতে চায়, ওর জানা দরকার হচ্ছে এই নেটওয়ার্কটাকে, জানা দরকার হচ্ছে এই নেটওয়ার্কে। হ্যাঁ, কিন্তু এই নেটওয়ার্কের তো প্যাকেট, আচ্ছা এই পেজ থেকে একটা কাজ করেন তো, এই পেজ থেকে হচ্ছে আপনি একটা ডিফল্ট রুটিং মারেন তো, এই গেটওয়ে হবে এইটা, বুঝছেন? মারেন তো এটা না, ওদিকে সবগুলা ঠিক আছে, বিষয়টাকে নিয়ে দেখতেছি মারুক আমি। ওইটাই আমার থেকে যে ব্যাক আসতেছে, আমি বলি শুন, এক মিনিট ভাই, ভাইয়ের কোশ্চেনটা আমি বলতেছি। এই সার্ভার থেকে যখন অ্যাকনোলজমেন্টটা আসতেছে, তখন হচ্ছে ও তো এই পাশে নেটওয়ার্কের কাছে ঢুকবে, কিন্তু ওর কাছে রাউটিং টেবিলে, এই যে রাউটিং যে টেবিল, ওর কাছে রাউটার, ওর কাছে নেটওয়ার্কের রাউটিং টেবিল কোনটার কোনটার আছে, এইটার আর এইটার না, এই পাশে একটা আছে। তো ওর ডেস্টিনেশন ও বুঝবে কেমনে যে ওর ডেস্টিনেশন যে এইটা? এই পাশ তাহলে এই থেকে পাশে, সবসময় এই পাশে গেটওয়ে হচ্ছে করা লাগবে। গেটওয়ে, যেটা গেটওয়ে থ্রু হচ্ছে আরেকটা রাউটিং মারতে হবে এই এয়ারপোর্ট থেকে। হুম, মানে বুঝি নাকি? হ্যাঁ, ডাউটার মডেল। আপনি এক্সিট দিয়ে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন। আচ্ছা পাশে দিতে পারছি। আইপি রাউট। এক মিনিট, 192 হবে কেন? এটা 20 ডট হবে না? গেটওয়ে হচ্ছে এইটা, তাহলে 20 20 ডট ডট, হ্যাঁ হবে না? এইটাই 20 ডট হ্যাঁ, না গেছে গেটওয়ে দিতে হবে না, ওই নেটওয়ার্ক গেটওয়ে করতে দিচ্ছেন না, ডু ডাব্লিউর দেন, এখন পিন করে দেন তো পাই কিনা। আর ইয়াতে আচ্ছা এই পাশে select দিন। 3 না 2 ছিল। দে এটাই বার করতে হবে। এটাই ভাই, প্রথমে কমান্ড করবেন, দেখবেন যে সবসময় কমান্ড মিলবে না, খুঁজে বের করাই কষ্টকর। হ্যাঁ, খুঁজে বের করতে হবে এটাই। একবার নেটওয়ার্ক সেট আপ হয়ে গেলে তারপর আর কোনো কাজ থাকে না, তারপর হচ্ছে সারা বছর এই কোন জায়গায় এরর ফাইন্ড করতে হবে, ট্রাভেল শুটিং করতে হবে। এখন তো নিজের নেটের মধ্যে ইয়ে পিং করতেছে না, কাহিনী কি? কাহিনী কি ভাই? যেহেতু পিসির মধ্যে, সিমুলেশন অন করা ভাই, সিমুলেশন আচ্ছা রিয়েল টাইম, ওটা ওটা আমি তো কমান্ডের থ্রু দেখতেছি। আচ্ছা, এটা করছি। পাইছে, করেন 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 ভাই, পারবো, আমি তো বিশ্বাস, এই যে আমি বলতেছি
1:15 ভিতরে বাইরের হচ্ছে স্টার্টিং নেটিং শেষ হয়ে যায়। 1:15 বছর 5:15 দেখে আমি বললাম নেট করবেন কোনটার মধ্যে কোন তবে আপনার প্রথমে তো হচ্ছে আপনার ইন রাউটারের মধ্যে হ্যাঁ, আপনি প্রথমে হচ্ছে তো নিজের যেটা রাউটারের সাথে হচ্ছে না। হ্যাঁ আপনার যেটা হচ্ছে ইয়ে ইন্টারনাল না ইন্টারনালের সাথে কমিউনিকেশন করবে ওটার মধ্যে নেটিং করবেন কারণ আইএসপির যে রাউটার ওটার ভিতরে তো আপনার কোনো কাজ নেই বুঝছেন? এখন হচ্ছে আপনি ইয়ে করেন রাউটার 2 তে গেলেন রাউটার ইয়ে নেবেন না ও রাউটার 2 ঠিক আছে নেন 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 রাউটার 2 তারপরে এখন হচ্ছে আপনি এইটা পাশে আনেন প্রথম হচ্ছে ইন্টারফেস সিলেক্ট করুন ইন্টারফেস সিলেক্ট করেন ইন্টারফেস হচ্ছে গিগ জিরো কোনটা নিতে চাইতেছেন 0/0 না প্রথমে? এটা নিতে চাইতেছেন না 0/1 আচ্ছা, 0 আচ্ছা 0/1 নেন একটা নিলে হয় 0/1 নেওয়ার পর হচ্ছে এটা দেখেন এটা সাইডে নেন এটা দেখেন আইপি নেট ইনসাইট এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আপনার হচ্ছে ভিতরের নেটওয়ার্ক, হ্যাঁ ভিতরে নেটওয়ার্ক আপনি হচ্ছে দেন আইপি নেট ইনসাইট তারপর আসবো ওকে আপনি বলেন কেন করবেন পোর্ট লেভেল হচ্ছে FA 0/1। হ্যাঁ হ্যাঁ, FA 0/1। 0/0 এবার তো পরের এই পাশেরটা করি। হ্যাঁ কেস সেন্সিটিভ না অসুবিধা নেই বলো শেষ আপনার হচ্ছে প্রথমের যে স্টেপটা সেটা শেষ আর সেকেন্ড স্টেপে এক্সিট দেন গ্লোবাল কনফিগারেশন তারপর হচ্ছে আইপি নেট লেখেন সোর্স যদি আপনার এরকম হয়ে যায় সোর্স লিখলেন মাঝখানে শেষ করছেন কিন্তু মাঝখানে কোন একটা মানে লিটার দেন নাই সেক্ষেত্রে সমস্যা হবে কিন্তু ধরুন যে এসও ইউআর লিখলেন বাদ বাকি লিখলেন না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ধরুন ডিভাইসের আইপি দিতে হবে ডিভাইসের ওইটা তো tool ছিল। ডিভাইসের আইপি দেন Two ছিল 2 ছিল, 3 ছিল, দুইটা ছিল। আর পাঁচটা ছিল ধরুন যে যেহেতু আপনার হচ্ছে আইএসপি থেকে এই আপনার যে পোর্ট এই পোর্টের হচ্ছে 0.1 দিল হ্যাঁ আপনি হচ্ছে ধরুন যে 0.2 এর সাথে নেটিং করেন কথা বুঝিনি। মানে এই পোর্টে তো আপনি 0.1 বসাইছেন না আইএসপি হ্যাঁ, থেকে হ্যাঁ, যেটা হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ। আপনার হচ্ছে আপনি 0.1 এর সাথে করতে পারেন 0.2 এর সাথে করতে পারেন আপনি করেন ধরেন যে দুইটা আইপি নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি ধরেন 0.2 দিয়ে করেন অসুবিধা নেই 1 দিয়ে তো করতেই পারেন তারপরেরটা হচ্ছে আপনি ইয়ে এরপরটা পরের পিসির জন্য করেন আরেকটা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাটিকে হচ্ছে প্রত্যেকটা পিসি ধরাই ধরাই দিতে আমরা হবে। তো হচ্ছে ইন্টারফেসে আসি, তাহলে কি আবার ইন্টারফেসে ঢুকবো? না ইন্টারফেস ঢোকা দরকার নেই আইপি নেট আইপি নেট ইনসাইড এরো নিচে না এই যে ইনসাইড এখন হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা, এটা তো ইয়ে ছিল, এটা 3 ছিল, দেন 3 আর এটা হচ্ছে 1। আর এটার হচ্ছে আপনি 3 দেন কারণ হচ্ছে 2 এর সাথে আচ্ছা 2 ও রাখতে পারেন কোনো অসুবিধা নেই একটাতেই মানে তাহলে হ্যাঁ দেন ডান দিকে দেন দেন আর স্ট্যাটিক নেট তো স্ট্যাটিক রাউট তো মারার কোনো দরকার নেই ডিফল্ট রাউট মারার কোনো প্রয়োজন নেই কারণ আমরা ওটার কাছে আগেই শেষ করছি এখন হচ্ছে ডব্লিউআর দেন তারপর হচ্ছে লেখেন টু ডিবাগ আইপি নেট ডিবাগ অপশন চালু করেন দেন হ্যাঁ এখন হচ্ছে এই একটা পিসি থেকে হচ্ছে সার্ভারের দিকে পিং করেন আচ্ছা 2 ওয়েট করেন টাইম টাইম একটু টাইম করেন
শুরু হয়েছে। এরকমই হবে, এরকম ওর না, এখন তো কেউ প্রফেশনালি কাজ করতে গেলে প্যাকেটটা না, ওই পিনেট নাহলে ইভেন যে জিএনএস থ্রি আগে ভালো ছিল, কিন্তু জিএনএস থ্রি এখন আর ইয়ে করে না। হুম? এটাই তো দেখাইতে হবে, এই যে যেমন হচ্ছে ট্রান্সলেটও করতেছে, কিন্তু প্রাইভেট আইপি রে হচ্ছে ট্রান্সলেট করতেছে, কিন্তু সামাও হচ্ছে যে কোনো একটা জায়গায় আমরা এই সমস্যা ডিবাগিং করতে গেলে হচ্ছে সময় লাগে। এটাও পাইতেছে, লাগবে না। B.0.0.1 টু দিতেছে, পাইতেছে না। এই জায়গায় বোঝানো হয়েছে। আচ্ছা, কেমনে পাইবো বক্ত ভাই? আমরা এক জায়গায় ভুল করছি ভাই, কেউ বুঝছেন ভুলটা কোন জায়গায় হয়েছে? বুঝেন নাই? এই দেখেন, ভুলটা হচ্ছে আমরা করছিলাম এই জায়গায়, এখানে হচ্ছে নেটিং করতে গেছে আমরা 20.0.2, মানে আইএসপি রেন্ডের যে গেটওয়ে আছে, গেটওয়ের সাথে হচ্ছে আমরা নেটিং করতে গেছিলাম। আর গেটওয়েতে ছিল হচ্ছে 20.0.2। তো আমরা কি এই পেয়ার ইউজ করতে পারবো? আইপি ইউনিক হইতে হয়, তো আমরা ওই আইপিতে নেটিং করতে পারবো। ওয়ানও আমরা ইউজ করছি, কিন্তু আমাদের ফুটে 3 দিয়ে করতে হবে। আমরা 3 করতে পারবো, 4 করতে পারবো, যেহেতু হচ্ছে আমরা 28, মানে 8টা ইউজেবল আইপি আমাদের আছে। মানে আইএসপি থেকে ধরেন যে আমরা 8টা ইউজেবল আইপি নিছি, তার মানে হচ্ছে হ্যাঁ, যেগুলো যে কোনো একটা ধরেন যে আমি এদিকে যে টু দিছে না, টুর কারণে হচ্ছে ও আর করতে পারতেছে না। আপনি একটা কাজ করেন, এটা হচ্ছে কমান্ডারে কপি করেন, কমান্ডার হচ্ছে কপি করতে হবে। কপি এমনি না, না কপি করছি, কপি করার পর হচ্ছে ও পেস্ট। একটা ছিল হচ্ছে 3 এর জন্য, আরেকটার জন্য হচ্ছে আরেকটা হবে 2 এর জন্য। ডিবাগিং চলতেছে তো এই কারণে হচ্ছে কি 2 এর জন্য নো আগে ছিল, তো আরেকটাই কপি করছে, তো এইবার হচ্ছে আপনি ইয়ে করেন। 2 আর 3 জন্য 3 2 এর জন্য ওটা ঠিক করতেছে, আগে নোটা কাটি তো। আরে 3 তো দেওয়া নাই না, একটা এটার জন্য, আরেকটা হচ্ছে ওর জন্য। তো আমার দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, দুইটারই 2 হয়ে গেছে। একটা 3 বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেন তুমি পিন করা তো। আরে ভাই এমনি খুঁজতে পারছো তো, বুঝছেন? ওয়েট করেন, খুঁজে খুঁজে যে পাইতেছে, নেটিং করতেছে না, পিন করতেছে না, এই নেটিং হইতেছে হইতেছে না। দেখেন এই ইয়া, আবার একটা পিন করেন তো, এটা আপডেট হোক টেবিলটা। আরে লেখা লাগবে না, এমনি এটা এর ইন্টেনশন হচ্ছে 20.4 এর সাথে যাইতেছে, যেহেতু হচ্ছে আমি আপনি কোন পিসি ছিলেন, এই পিসি এখন হচ্ছে একটা কাজ করেন, এই পিসি থেকে হচ্ছে ইয়ে করেন, পিন করেন, এই পিসি থেকে আবার একটা পিন করেন। দেখেন এটা এটা কোনটার সাথে 20.4। আচ্ছা ভাই, তা হচ্ছে আমাদের যদি এক মিনিট দাঁড়ান দাঁড়ান, কাহিনী আমরা তা একটার ইয়ার সাথেই হচ্ছে, মানে একটার সাথে বারবার নেটিং করতেছি, কারণ হচ্ছে আমরা ওই যে এডিট করার সময় 3 দেইনি 4 দিছি, তার মানে হচ্ছে একটা আইপির সাথে হচ্ছে আমার প্রত্যেকটা হোস্ট, যেটা 2টা হোস্ট, ওরা হচ্ছে নেটিং করতেছে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, কনসেপ্টটা বুঝতে পারছেন তো। আরেকটা কমান্ড আছে, কমান্ড একটু লাগে এই প্রথম রাউটারের মধ্যে, দেখেন ওই দেখেন, ওটা চলতে থাকুক, কোনো অসুবিধা নেই। ডু শো
আইপি নেট। শো কি এসি শো ডাব্লিউ দিতে হবে? আপনার এই যে এই কমান্ডটা লেখা আছে 208 লেখা আছে কি পুরোটা লেখা লেখা কি আর দিলে হয়ে যাবে। ইয়ে দেন এই যে দেখা যায় ইনসেট কোনটা আউটসেট কোনটা। দিনের জন্য এরা যদি আরো অনেকক্ষণ যদি চলে ডিবেট যদি চলে না তখন হচ্ছে পুরোপুরি হচ্ছে রাউটিং টেবিলে এরকম টেবিলে দেখতে পারবেন যে আউটসেট কোনটা গ্লোবাল কোনটা ইনসেট কোনটা। হ্যাঁ ভাই কোনটা না নেট নেট এসিএল এসিএল হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আমার টেবিল টেবিল মানে গ্লোবাল কোনটা আউটসাইড কোনটা মানে হচ্ছে টেবিলটা হচ্ছে আপনার সম্পর্ক রিপ্রেজেন্ট করে টেবিলটা কি কোনটা আউটসাইড আইপি কোনগুলো হচ্ছে ইনসাইড আইপি। এপিসি এটা তো ডিএসসিপি করা নাই পিসিবি আরো যদি লাগাইতাম না যদি ধরেন যে আপনার এই যে নেটওয়ার্ক এই যে রাউটার এই রাউটার তো ধরেন যে আপনি ইন্টারনাল নেটওয়ার্কের এরকম যদি হইতো যে আপনার এখানে আরো অনেকগুলো রাউটার আইসপিএন কিন্তু এরকমই হয় আরো অনেকগুলো রাউটার থাকে। এখন ওই সবগুলো রাউটারই হচ্ছে আপনার মানে আউটসাইড হিসেবে কাউন্ট হইতো। এই একটা ধরা মানে হচ্ছে আর পরে যতগুলো থাকবে সবগুলোই আউটসাইড বুঝতে পারছেন মানে এই পোর্টের বাইরে আমি তো এই পোর্ট সিলেক্ট করলাম না এই যে গিগ 0/0 এই পোর্টের বাইরে যতগুলা মানে নেটওয়ার্ক থাকবে সবগুলোই আমার আউটসাইড নেটওয়ার্ক হিসেবে কাউন্ট হবে। ওটা ধরেন যে কোনো প্রাইভেট নেটওয়ার্ক হোক পাবলিক নেটওয়ার্ক হোক যা মধ্যে হ্যাঁ ওই ফুটের পর থেকে সব নেটওয়ার্কই হচ্ছে আমার আউটসাইড নেটওয়ার্ক। হ্যাঁ আউটসাইড সবগুলোই তো গ্লোবাল। ও কোন কোন জায়গার কথা বলতেছেন এটার কথা না আউটসাইড গ্লোবাল ওটা ওটার আপনার মাঝে মধ্যে শো করবে আউটসাইড লোকাল বলতে হচ্ছে আইপি। আপনি যদি এটা যদি দেখাইতেন যদি আসতো না তাহলে দেখতে পারতেন যে এই আইপি গুলোই হচ্ছে বা আবার এদিক দেখা গেছে গ্লোবালের সাথে যেগুলো হচ্ছে আর কি নেটিং করতেছে। আর আউটসাইড গ্লোবাল বলতে হচ্ছে যেই আইপি গুলো হচ্ছে আপনার পাবলিক আইপি যেগুলো সাথে হচ্ছে প্রাইভেট আইপি গুলো নেটিং করতেছে সেগুলো হচ্ছে এই টেবিল গুলোতে তখন হচ্ছে শো করবে। কিন্তু এটা আর কিছুক্ষণ ডিবেগিং হইলে তখন হচ্ছে দেখতে পারবেন এই টেবিলটা পুরোপুরি ফুলফিল দেখা গেছে। হ্যাঁ ইনসাইড থেকে আউটসাইড গুলো তো আপনি কিছু করা লাগবে ওটা হচ্ছে টোটালি আইএসপিএম থেকে করবেন। আর এখন হচ্ছে আরেকটা যেহেতু টাইম আছে আপনার 6টা পর্যন্ত যেহেতু স্ট্যাটিক নেট করতে পারছেন ডাইনামিক নেট করা আপনাদের কাছে কোনো বিষয় না। ডাইনামিক নেটেরও কমান্ড দেওয়া আছে শুধু এর ক্ষেত্রে সবচেয়ে ভালো ডিএসসিপি একটু কনফিগ করে নেন। আচ্ছা ভাই আমরা হচ্ছে এখানে এটা ছিল আমাদের এটা ছিল হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট আর এটা ছিল হচ্ছে আমাদের Public. পাবলিক আইপি যেটা হচ্ছে ইয়ে থেকে দিছে আইএসপি থেকে দিছে। আমরা যদি দুইটা পিসি ছিল বা দুইটা আইপি ধরেন তো আমরা যদি মানে তিনেই যদি করতে চাইতাম তাহলে তো তো করতে তিন পারতাম। গুলো সব জায়গায় দিয়ে দিতেন। আচ্ছা চার্জের জায়গায় তিন দিয়ে হ্যাঁ, আপনি ধরেন যে একটা পাবলিক আইপি কিনছেন কোনো কারণে ওই একটা ধরেন যে 20.0.0.3 প্রত্যেকটা পিসের জন্য 20.0.0.3 বসে দিলেন। কোনো সমস্যা নেই। এখন ডাইনামিক নেট কি করব আপনি করতে পারবেন না? আরে করতে পারবেন ভাই আসেন আর আমি দেখাই দিতেছি এদিকে আসেন সব বাই কনফিগার অলরেডি করে রাখছে কে কারে কোন আচ্ছা কে করবেন আসেন তো ভাই 10 মিনিট লাগবে আমি বললাম 10 মিনিট লাগবে মাত্র। করবেন হ্যাঁ আসুন ভাই করেন 10 মিনিট লাগে ভাই ও ভাই অলরেডি করে রাখছে কথা বুঝছেন না আপনার কিছুই করতে হবে না মানে অর্ধেক কাজ করা আপনারা ডাকলাম মানে যদি ডাকলে আপনাদের হচ্ছে নেক্সট আজকে ভাইদের ডাকি এটা তো ভাই করে রাখছেন হ্যাঁ এখন হচ্ছে আমার যে জিনিসটা করতে হবে কিছু কিছু কমান্ড হচ্ছে এই রাউটার থেকে সরাই দিতে হবে বুঝছেন। যেমন হচ্ছে এই কমান্ড গুলো এটার উপরে করবো বুঝছেন। আর নতুন করে যে ইন্টারফেসের আইপি গুলো আমরা বসাবো না এদের ভুল ভুল করে হচ্ছে দুইটা ইয়ে করে রাখছি এই আইপি গুলো হচ্ছে সবগুলো সরাই দিতে হবে। সরাই দেন ভাই নো দিয়া টেস্ট করে স্কেপ দিলেই সরাসরি চলে আসবে। টেস্ট করেন নো দেন সামনে অসুবিধা নেই সুস্থ থাকবে।
একটা গেছে, আরেকটা এরপরটা। টেস্ট করেন, অসুবিধা নেই, করুন, রিল্যাক্সে করেন, টাইম আছে আপনার। আরে বললাম কি ভাই, যদি করে 10 মিনিট লাগবে আর। তিন নাম্বারটা রাউটিং থাকে, রাউটটা আপনার হচ্ছে ইয়ে তো মারতে হবে, আপনি শুধু এই 3টে কমান্ড শোনান। ইন্টারে দেন, দেন ইন্টার। ঠিক আছে, এখন একবার চেক করে দেখি তো। গেছে না? গেছে। এখন হচ্ছে এটার ভাই একটা কাজ করেন ছোট করে, এই যে ডাইনামিক নেটিং এর হচ্ছে কমান্ড গুলো ইয়ে করেন। পোর্টের লেভেল অলরেডি করা শেষ, কোনটা হচ্ছে আমরা স্টার্টিং এ করছি, ওগুলো কমান্ড গুলো হচ্ছে রিমুভ করে নিই আমরা। ভাই দেখেন, পোর্টের যে লেভেল গুলো, ওগুলো হচ্ছে আমরা এর আগে কনফিগার করছি, ওগুলো হচ্ছে আর করার কোনো দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ক্রিয়েট নেট পুল এন্ড আইপি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এখন ক্রিয়েট করতে হবে 2 নাম্বার থেকে। করেন, কমান্ড ওদিক দেওয়াই আছে। কোনো ভুল দেখলে ভাই ইয়ে করে, যেহেতু আপনার টাইম শর্ট, তো কেউ ধরতে পারলে সাথে সাথে আর কি ইয়ে করে। কোন নাম দিতে হবে? হ্যাঁ, যে কোনো একটা নাম দেন, ধরেন যে আপনি নেটেই দেন, বড় হাতে ছোট হাতের একটা নেট, যেটা ভালো লাগে দেন। তারপরে হচ্ছে পাবলিকের একটা রেঞ্জ দিবেন, ধরেন যে আপনার আগে 3 4 দিলাম না, আপনি ধরেন যে যেহেতু 8টা আইপি, আপনার হচ্ছে ইয়া 1 থেকে বসার মধ্যে থেকে আপনি হচ্ছে 3 থেকে শুরু করে 8 পর্যন্ত দেন। পুরো আইপিটা লেখেন, আমি বলি 20.0.11টা হোক, এখন তো ক্যালকুলেশন যাইতেছে না, বসার অসুবিধা নেই। 1 1 না 3 3 1 তো আপনার ওটা বসান, 3 থেকে শুরু করে। না না, মাঝখানে ইয়ে রেঞ্জ, মানে রেঞ্জ ধরেন যে আপনি 8 দেন। হ্যাঁ, তারপরে দেখেন কি লেখা আছে, নেট মার্কস লেখাটা লেখেন। এমনি এমনি না ভাই, 1 মিনিট, এই ভুল করা যাবে না। ওটা নিচে চলে আসছে। নেট মার্কস, আচ্ছা, এটা সাবনেট মার্ক কত ছিল? 40 না? 240। আরে বসান ভাই, প্র্যাকটিস। ঠিক আছে, তারপর একটা করেন এক্সচেঞ্জ না। শুধু এক্স লেখা টান দিলে হবে। তারপর হচ্ছে একটা নাম্বার দিতে হবে। আপনি একটা কাজ করেন, এই যে এর একটা হচ্ছে 1 থেকে 99, আর হচ্ছে 100 থেকে 99। আপনি হচ্ছে যে কোনো একটা দেন। একটা হলো স্ট্যান্ডার্ড, একটা এক্সটেন্ডেড, মানে হচ্ছে আমি এই কটা আইপি হচ্ছে মানে পাবলিক আইপির সাথে অ্যাড করতে চাইতেছি না। আর যেমন টিএসসিবি তে আমরা এক্সক্লুড করতাম না, জিনিসটা অনেকটা ওরকম। আপনি ধরেন যে দেন 1 1 2 দেন আপনার ইচ্ছা মতো, কিন্তু এখানে যেটা দিবেন এইটা কিন্তু হচ্ছে আপনার এই যখন ইয়া করবেন, এই ম্যাপিং করবেন, ম্যাপিং এ যে আরেকটা লাগে না, এই যে এক্সেস নাম্বার, ওই নাম্বার আর হচ্ছে এই ইয়া নাম্বার তোমার হচ্ছে সেম থাকতে হবে, মানে সিরিয়ালাইজ দেন। দেন 7 দেন। পারমিট তারপরে স্পেস তো পারমিট প্রাইভেট নেটওয়ার্ক। ইয়াতে ক্লিক করে ট্যাবে ক্লিক করে তারপর প্রাইভেট আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক দিবেন। 0 0 নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, নিচে চলে আসছে না, বড় করার কারণে ওয়ার্কেট মার্কস দিতে হবে, মানে হচ্ছে 0.0.0.255। জানেন তো ওয়ার্কেট মার্কস কেমনে বাই করে? জি ভাই, এই মাইনাস মাইনাস করতে হবে। 1 মিনিট। আইপি থেকে সাবমিট ধরেন তো এই
ক্লাস সিজিআইপি ডেস্ক ওর হচ্ছে আচ্ছা নেটওয়ার্ক বিটগুলো জিরো করে দিয়ে না হোস্ট বিটগুলো জাস্ট মাইনাস করতে হয় Just minus মাইনাস করে দিন মাইনাস যদি করি তো এটা হচ্ছে 0.0.0.0 মাইনাস করে দিলে এখানে 240 হতো তাহলে আমার তখন হচ্ছে আবার 255 সাথে 240 এর মাইনাস করে পনেরো হতো না 15 হতো। হ্যাঁ দেন ঠিক আছে তারপরে ইয়ে করেন। inside source. এখন হচ্ছে এটা আমার ম্যাপিং করেন Inside source. কমান্ড কিছু লিখতে হবে না কমান্ড সব দিয়ে দেওয়া হবে না access is number 7. Also cool. Public address cool. ভুলে নেট দিছিলেন নাকি দিছিলেন দেন এন্টার শেষ আর এখন হচ্ছে তো আমাদের এটা করা আছে তোমার কিছু করতে হবে না। দেখি দেখি ঠিক আছে ঠিক আছে একটা কাজ করেন ভাই ইয়ে করেন এর মধ্যে একটা ডিএসসিপি করেন তাহলে হচ্ছে ইয়ে করে দিতে পারবো মানে আলাদা পিসি অ্যাড করতে পারবো টাইম আছে না বহু 10 মিনিটও লাগবে না ডিএসসিপি এড করেন এটার মধ্যে আইপি আর এটা দিতে হবে কেন আইপি ডিএসসিপি কোন মনে আছে তো না ফুল একটা নেম দেন এই মাইনুল দেন হ্যাঁ দেন দেন এটা না এখন দেন নেটওয়ার্ক নেটওয়ার্কটা দিবেন হচ্ছে ওই যে আপনার প্রাইভেট নেটওয়ার্ক যেটা 192.168.0 এর সাবনেট পাস লাগবে জিরো দেন এন্টার তারপর হচ্ছে দিবেন হচ্ছে ইয়া গেটওয়ে রাউটার রাউটার কমান্ড দিন ডিফল্ট রাউটার ডিফল্ট লেখেন তারপর হচ্ছে ট্যাবে ক্লিক করুন তারপর হচ্ছে ইয়া দেন গেটওয়েটা দিয়ে দেন 1.1 দেন ক্লিক করুন ডব্লিউ এখন ইয়ে করেন এই পিসির মধ্যে হচ্ছে স্ট্যাটিক দেওয়া আছে ওগুলো সবচেয়ে ডাইনামিক করে ডেস্কটপ 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 ওটা ক্লোজ করেন এটা দেখেন ডাইনামিক পাই কিনা পাইছে না পাইছে এরপরেরটা করবেন আরো পিসি অ্যাড করে ওগুলো তো হচ্ছে ইয়ে করে আর কয়েকটা পিসি ল্যাপটপ কারণ এখন তো কনফিগারেশন করা শিখছি তো পাইব আসে নাই আসে নাই আসে নাই কত আসবে এটা আসে নাই পাইনি টেস্টিং ফেল হইলে তখন হচ্ছে ইয়ে করে 17 দেখছেন ফেল এই যে এখন পাইছি একটু সময় লাগছে এটার ক্ষেত্রেও হচ্ছে একটু সময় লাগবে এটা এর
একটু ওই যে আর একটা জিনিস কোশ্চেন করি, হ্যাঁ, ডিএসসিপি কোন লেয়ারে কাজ করে কোন তো, কোন লেয়ারে? এটা কিন্তু ইন্টারভিউতে কোশ্চেনে জিজ্ঞেস করে। ডিএসসিপি হচ্ছে লেয়ার 7 এ কাজ করে, যে কোনো সার্ভার হচ্ছে লেয়ার 7 এ কাজ করে। ইয়ে করেন, পিন করেন, ওই পিন করার আগে হচ্ছে রাউটারের মধ্যে ওই ডিবাগটা দিয়ে দেন। আইপি নেট, নেট নেট এন এ টি, এন এ টি, ডু দিস এরিয়া দেন নাই, যে এই যে কনফিগার আছে তো, আপনি ডু দেন নাই, এডিট এডিট দিয়ে ডু দেন, এখানেও ডু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কনফিগ অপশনে থাকলে ডু দিতে হবে, না কমন কাজ করবে না। আপুরে ডাকতে হবে নেক্সট বারে, ওই আপুরে মোবাইল ফোন চালাইতেছে। এরা হ্যাঁ, আগে বলবেন না, এর সামনে বসতেন। আরে আপনি বলতেন, আমি তো আর জানতাম না যে আপনি দেখতে পাচ্ছেন। অসুবিধা নেই, এসিএল দেখাই দেবেন। এখানে এসিএল এর কনসেপ্ট কিন্তু একটা ইউজ করা হয়েছে, দেখছেন তো না? পিং করেন, পিসি থেকে পিং করেন। সার্ভারে পিং করেন 10.0. এই না 0.2। আসছে না, একটু সময় লাগে, নষ্ট হয়েছে কিছু প্যাকেট সময়ের কারণে। হইতাছে ট্রান্সলেট ইভেন্টের সাথে ডেস্ট্রিক্ট ইয়ার, আরেকটা দিয়ে করি। আরে, এটা কিন্তু ফোরের সাথে করছে, দেখছেন? এর আগেটা কিন্তু 3 সাথে করছে, এটা ফ্রি পায় নাই, এখন হচ্ছে ফোরের সাথে করছে, কারণ ডাইনামিক ইউজ করছি আমরা। যখন যেটা ফ্রি পাবে ওই আইপি গুলোর মধ্যে, তখন সেটার সাথে হচ্ছে ডিল করবে। সেটাই। তাই দেখেন, আজকে এতটুকু সময়ের মধ্যে আপনার কি করে হবে, দেখছেন? ডাইনামিক ডেটিং শেষ, আমাদের হচ্ছে, আমার আরো মনে আছে, আমাদের স্ট্যাটিক নেট হচ্ছে আমরা 1.5 দিন ধরে বুঝছিলাম। হ্যাঁ, বুঝি নাই। এই বহুত কিছু নেটিং বোঝাটা অনেক কষ্ট, প্লট বুঝতেই চায় না। আরেক এখনো দেখেন কত টাইম বাকি আপনার, আর এখন হচ্ছে আরেকটা নেট দিতে হবে। না না না, একটা জিনিস একটা ধারণা দিই, ডিসপ্লে হচ্ছে ACL, আর হচ্ছে ওইটা কি দেখাবো। হ্যাঁ, বুঝিনি।